তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও ভাইরাল করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে নতুন চ্যানেলে ভিডিও ভাইরাল করবেন। যখনই নতুন চ্যানেলে আপনি বড় ভিডিও পোস্ট করছেন, তখন কিন্তু একটাও ভিডিওতে ভিউজ আসছে না। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে সত্য কথা বলবো যে কিভাবে ভিডিও ভাইরাল করবেন। দেখুন, ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে যেই মেন জিনিসটা দিকে লক্ষ্য রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে আপনার থাম্বনেল কিন্তু বানাতে হবে খুব সুন্দরভাবে। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিও কিন্তু কোনো অডিয়েন্স কিন্তু প্লে করবে না। ভিডিও ভাইরালের ক্ষেত্রে আপনার কিন্তু থাম্বনেলটা কিন্তু মেন। তারপরে ভিডিও যে সাজেস্টে আনবেন, যে সার্চ করলে পেয়ে যাবে, সাজেস্টে আনবেন, বা যখন দেখবেন যে একটা অন্যজনের আপনি ভিডিও যখন প্লে করছেন, যখন ভিডিওটি শেষ হওয়ার পরে যখন দেখবেন যে দু চারটা কিন্তু ভিডিও অটোমেটিক ওখানে চলে যায়। যখন আপনার ভিডিও থাম্বনেলটা পছন্দ হবে, আপনার চয়েস, সেই অডিয়েন্সের কিন্তু যখন আপনার থাম্বনেলটা দেখে ভালো লাগবে, তখন আপনার ভিডিওতে ক্লিক করবে বা ভিডিওটা প্লে করে দেখবে। সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে। তাই বলছি, থাম্বনেল ভালো করে বানাবেন, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তারপরে হচ্ছে টাইটেল। টাইটেল কীভাবে লিখবেন, আমার ভিডিওর টাইটেলগুলো দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। ডেসক্রিপশন টাইটেল লেখার পর আপনার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী একটা টাইটেল লিখে দেবেন। টাইটেল লেখার পর আপনার যে রেড সাইন দিয়ে আপনার চ্যানেলের নামটা ওখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার টাইটেলটা কপি করে আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবেন। তা আমি আমার দেখিয়ে দেবো ভিডিওতে, এখন আর এটা বলছি না। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপরে যে কথাটা বলতে চাইছিলাম, ভিডিও ভাইরাল করতে হলে নতুন চ্যানেলে আপনার ভিডিও অন্য অডিয়েন্সদের কাছে পৌঁছানোর জন্য, নতুন যেহেতু আপনার চ্যানেল, অন্য অডিয়েন্সদের কাছে যেহেতু পৌঁছে যাবে, তার জন্য আপনাকে আপনার ভিডিওর চ্যানেলে ইমপ্রেশন বেশি করে লাগবে। ইমপ্রেশন যত বেশি হবে, তত কিন্তু তাড়াতাড়ি ভিডিও আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্কে উঠবে। তো ইমপ্রেশন কিভাবে বাড়াবেন? ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে কিন্তু ডেলি ভিডিও কিন্তু পোস্ট করতে হবে। আর ভিডিও ডেলি পোস্ট করলে তো হবে না। ভিডিও পোস্ট করতে হলে আপনার যে কোন ধরনের ভিডিও বানাবেন, যে কোনো ধরনের ভিডিও বানান, কিন্তু আপনার কন্টেন্ট ঠিক থাকতে হবে, এবং টাইটেল আর থাম্বনেল, কন্টেন্ট, থাম্বনেল এবং টাইটেল, এই তিনটা জিনিস কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে, এবং ট্যাগস, এই চারটা জিনিস সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই বলবো। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইটেক বাংলার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার চ্যানেলটা আমি কিন্তু এই ধরনের কিন্তু টিপস দিয়ে থাকি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু চলে এসেছি। ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি কিন্তু চলে এসেছি। এখানে নিচের দিকে দেখুন যে 5টি অপশান দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে, কমিউনিটি বা কমেন্ট রয়েছে, এবং আর্ন রয়েছে। তো এখানে আপনাকে দেখাবো যে কোন সেটিংগুলো করলে আপনার ঠিক থাকতে হবে, তবে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এখানে আপনি কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটা আপনি আপলোড করেছিলেন, সেই ভিডিওতে কিন্তু যাবেন। ভিডিওতে যাওয়ার পর এখানে দেখবেন, প্রথমে আপনাকে কি বলেছি যে থাম্বনেল লাগাবেন। তারপরে আমি এভাবেই কিন্তু টাইটেলগুলো লিখলে কিন্তু যাবে, ভাইরাল হবে, মানে সাজেস্টে যাওয়ার কিন্তু চান্সটা বেশি রয়েছে। তো থাম্বনেল লাগাবেন। এখানে যে কলম দেখতে পাচ্ছেন, কলমে আপনি টাচ করবেন, কলম আইকনে। তারপরে আবারও কলম আইকনে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম থাম্বনেল রয়েছে, কাস্টম থাম্বনেলে যাবেন। কাস্টম থাম্বনেলে যাওয়ার পর ধরুন কিছুক্ষণের জন্য আমার এটাই ধরেন যে থাম্বনেল, কিছুক্ষণের জন্য থাম্বনেল আপনাকে কিন্তু দিতে হবে। থাম্বনেল কিন্তু
খুব সুন্দরভাবে থাম্বনেল বানানো থাকতে হবে, তবে কিন্তু আপনার যে থাম্বনেল দেখে কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু ভিডিও ওপেন করবে। তারপরে আপনি ডান করে দেবেন। ডান করে আসার পর আপনি চলে যাবেন টাইটেলে, নিচের দিকে ডেসক্রিপশনে, তারপরে টাইটেলটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। কপি করে এনে বসিয়ে দেওয়ার পর এখানে তিন চারটা কিন্তু 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। সেই টাইটেলের যে মেন শব্দগুলি রয়েছে, যে হাওড়া স্টেশন আমি গিয়েছিলাম, তা হাওড়া স্টেশন, হাওড়া মানে টাইটেলের মধ্যেকারই কিন্তু শব্দগুলো কিন্তু 2-4টা দিয়ে দিতে হবে। তারপরে যে 2 নম্বরে চলে যাবেন। 2 নম্বরে যে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটিতে যাবেন। ভিজিবিলিটিতে যাওয়ার পর নিচের দিকে যে প্রাইভেট লেখা আছে, ভিডিও যখনই আপনি আপলোড করবেন তখন কিন্তু আনলিস্টেড করে করবেন, আনলিস্টেড। তারপরে ভিডিও আপলোড করে হয়ে যাওয়ার পর আপনি ওয়াইটি স্টুডিওতে এসে এখানে যাবেন, তারপরে পাবলিক করে দেবেন। ঠিক আছে, পাবলিক করে আপনি কিন্তু বেরিয়ে যাবেন এখান থেকে। তারপর সেখান থেকে আসার পর তারপরে দেখুন ভিজিবিলিটির পরে অডিয়েন্স যে রয়েছে 3 নম্বরে, অডিয়েন্সে যাবেন। তারপরে দেখুন প্রথমে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস এবং নো ইটস নট মেড ফর কিডস। বড়োদের জন্য নাকি ছোটদের জন্য আপনি ভিডিও তৈরি করেছেন সেটাই বলছে। তো কিডস মানে হচ্ছে ধরন। তো আপনি যদি বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি উপরেরটা করবেন। এবং যদি 18 বছর, এখানে এটার কিন্তু যে রেস্ট্রিকশান অ্যাডভান্স মানে কোন ধরনের ভিডিও কাদের জন্য এটা লিখেছে এখানে কিন্তু দিয়েছে, ইয়েস রেস্ট্রিকশান মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার ওয়ার্ল্ডস। এটা 18 বছরের নিচে, 18 বছরের যদি নিচে হয় সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন। আর যদি বড়োদের জন্য হয়, নো ডোন্টস রেস্ট্রিক্টস মাই ভিডিও টু ভিউয়ার্স আর ওভার 18, মানে 18 বছরে যদি ওপরে হয় সেক্ষেত্রে আপনি নো করবেন। এখানে কিন্তু ডিটেলস লিখে দিয়েছে। কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় সেটাও কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কাজে লাগবে। তারপর ওয়াল্টার্ড কন্টেন্টে যাবেন। তারপরে এখানে ইয়েস আর নো, এখানে নো করে দেবেন। এখানে লিখেই দিয়েছে, মানে এআইয়ের মাধ্যমে আপনি যদি কোনো কিছু ভিডিও যদি চেঞ্জ করে থাকেন, যদি সেক্ষেত্রে আপনি ইয়েস করতে হবে। এবং এআইয়ের দ্বারা যদি কিছু যদি না চেঞ্জ করে থাকেন, ভয়েস ফেস বা ভিডিও কোয়ালিটি যদি কিছুই যদি না চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি নো দেবেন। তারপরে বেরিয়ে যাবেন এখান থেকে। বেরিয়ে যাওয়ার পর এখানে আপনি এখানে ট্যাগ, কোন ধরনের ট্যাগ পাবেন এটাও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু বলে দেবো, তাই আপনি এখানে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটা লাইক করে আজকের ভিডিওটি লাইক করে দেবেন। তারপরে এখানে দেখেন যে শর্টস রেমিক্স, এখানে যদি আপনার এই ভিডিওটা কেউ যদি শর্টস আকারে বানাতে চায়, আপনি যদি বানাতে দেন তাহলে আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, তাহলে আপনার ভিডিওটা সে নিতে পারে। অনলি অডিও, অ্যালাউ অনলি অডিও রিমিক্স, আপনার কেউ সিম্পল শুধু ভয়েসটাই নিতে পারে, সেক্ষেত্রে আপনি নিচেটা 2 নম্বর এটা করে দিতে পারেন। বা ডোন্ট অ্যালাউ রিমিক্স, আপনার যদি কেউ কিছু না নিতে পারে সেক্ষেত্রে আপনি ডোন্ট অ্যালাউ রিমিক্স করে দেবেন। আমি বলবো ভিডিও অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও রিমিক্স, এখানে আপনি ওপরেরটাই ক্লিক করে রাখবেন। তারপরে অ্যাড পেড প্রমোস লেভেল, এখানে যাবেন। তারপরে এখানে আমি বলবো ইয়েস করে দেবেন। তারপরে সেখান থেকে বেরিয়ে যাবেন। তারপরে এটা কোন ক্যাটাগরির ভিডিও, এখানে যেই ক্যাটাগরির আপনার ভিডিও সেই ক্যাটাগরি কিন্তু দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই কমেডি ভিডিও আছে, এডুকেশন মানে শিক্ষণীয় ভিডিও, আনন্দ এন্টারটেনমেন্টের ভিডিও, ফিল্ম অ্যানিমেশনের ভিডিও, গেমিং ভিডিও, লাইফস্টাইল ব্লগ বা স্টাইলস মিউজিক, গান বাজনার ভিডিও, যে কোনো ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন।
তো আমি কিন্তু দিয়ে দিয়েছি টেক রিলেটেড ভিডিও থাকলে এখানে টেকনোলজি দেখতে পাচ্ছেন, পশু পাখির ভিডিও হলে অ্যানিমালস, স্পোর্টস, খেলার ভিডিও, ট্রাভেল ভিডিও, সব ধরনের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। যে ক্যাটাগরির ভিডিও আপনার যে ক্যাটাগরি চ্যানেল ভিডিও সেই ক্যাটাগরি এখানে কিন্তু দিয়ে দেবেন। তারপরে আপনার কমেন্টটা দেখবেন, এটা কিন্তু কি আপনার কমেন্টটা যদি অফ হয়ে থাকে তাহলে কেউ কিন্তু আপনার কোনো অডিয়েন্স কিন্তু আপনাকে কমেন্ট করবে না, কমেন্ট করতে পারবে না। তাই কমেন্টটা আমি বলবো অন করে দেবেন। ব্যাস হয়ে গেল। তারপর আপনি সেভ করে দেবেন, আপনার ভিডিও কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কোন কোন সেটিংগুলোর কথা বললাম, এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু ভিডিও, আমি যে প্রথমে বললাম যে আপনার ইমপ্রেশন বাড়াতে হলে ডেলি ডেলি ভিডিও আপলোড করতে হবে না, আপনার কন্টেন্ট ঠিক থাকতে হবে, আপনার থাম্বনেল ঠিক থাকতে হবে। তো এই ধরনের টপিকগুলো কিন্তু মেনে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে থাকুন ডেলি ডেলি। আপনার নতুন চ্যানেল হলে ডেলি ডেলি ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিওর ইমপ্রেশন যত বাড়বে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়বে, ভিউয়ার্সও বাড়বে। তো ভিডিওতে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। শেষ করছি আজকের ভিডিও।